শশী পাজা মহিলা হয়ে ওনার মহিলাদের সপক্ষে মুখ খোলার মেরুদণ্ড নেই, জানে মুখ্যমন্ত্রী চাকরিটা নিয়ে নেবে, চাকরি বাঁচানোর জন্য কাজ করছে। মমতা ব্যানার্জি ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করার সময় পুলিশ বাধা দেয়, ব্যারিকেড ভেঙেও ফেলেন বিজেপি কর্মী সমর্থকরা। তারপরেই গ্রেফতারি শুরু, প্রেজেন্ট ভ্যানে তোলা শুরু। কসবা থানায় যেতে সুকান্ত মজুমদার বাধা পান, তারপরেই আক্রমণ। देखिए, पुलिस कोई भी डेमोक्रेटिक आंदोलन को अलाउ नहीं कर रही है। भयंकर स्थिति है। जिस तरीके से नॉर्थ कोरिया में और चाइना में अपोजिशन पार्टी को डिप्रेस किया जाता है, सप्रेस किया जाता है, उसी तरीके का हालात ममता बनर्जी ने यहाँ पे बनाया। বিজেপির কর্মী সমর্থকরা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে রিস্টোর করার জন্য এখানে নেমেছে, তো স্বাভাবিকভাবে তাদেরকে অ্যারেস্টই হতে হবে। আপনি গাড়ি থেকে নামলেই আপনাকে বাধা দেওয়া হলো। প্রতিনিধি সান্নিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখন কি অবস্থা? ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ, আর সেই বিক্ষোভ ঘিরে উত্তেজনা। এখন রাস্তা পরিষ্কার করার জন্য খুব দ্রুত পদক্ষেপ পুলিশের, যদিও সুকান্ত মজুমদার পুলিশের এই পদক্ষেপে আক্রমণ করলেন তৃণমূলকে। একেবারে অনন্দা সেই ছবি দেখতে পাচ্ছ, সুকান্ত মজুমদার একেবারে গড়িয়াহাট ক্রসিং এ নিজে দাঁড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে যারা আজকে এই আন্দোলনে তার সঙ্গে যোগ দিয়েছিলেন তাদেরকে একে একে পুলিশ যেমন একদিকে গ্রেফতার করছে, ঠিক তার পাশাপাশি সুকান্ত মজুমদার তিনি তার ক্ষোভ উগড়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের দিকে। একের পর এক বিজেপি কর্মী সমর্থক তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, আমরা সেই ছবিও একদিকে দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি নিজে এখনো পর্যন্ত উপস্থিত রয়েছেন, তিনি পুলিশের সঙ্গে কথা বলছিলেন, কার্যত বচসা চলছিল, আমরা সেই ছবি দেখলাম। গোলপার্কের দিক থেকে গড়িয়াহাট হয়ে এই তাদের এই প্রতিবাদ কর্মসূচি তার কসবা থানার দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু একেবারে গড়িয়াহাট মোড়ে ব্যারিকেড করা ছিল বিশাল পুলিশ বাহিনীর তরফে, এবং সেই মুহূর্তেই সেখানে সেই ব্যারিকেড দিয়ে আটকানো যখন তাদের হয়, তারপর তারা সেখানে ব্যারিকেড ভেঙে দেন এবং বিজেপির কর্মী সমর্থকরা তারা সেখান থেকে চেষ্টা করেন যে ভেঙে এগোনোর। সেই সময় সেই ব্যারিকেড ভেঙে এগোনোর সময় তাদেরকে একে একে কিন্তু গ্রেফতারি একদিকে যেমন পুলিশ চালাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের সাংবাদিক বৈঠক, রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ। আরেকদিকে গড়িয়াহাটে বিজেপির বিক্ষোভ। কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার তিনি ক্ষোভ প্রকাশ করলেন কসবা থানায় যেতে দেওয়ায় বাধা পুলিশের, তা নিয়ে গড়িয়াহাটে উত্তেজনা, বিক্ষোভে উত্তেজনা, সাংবাদিক বৈঠকে তৃণমূল। নমস্কার, আপনাদের আজকে কিছু তথ্য এবং কিছু জিজ্ঞাসা যেটা আমাদের দলের তরফ থেকে আছে, যা ইতিমধ্যেই আমাদের মাননীয়া নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন দীঘা থেকে একটি প্রেস কনফারেন্স করে। তার সাথে আরো কিছু বক্তব্য নিয়ে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি এবং আপনাদের এখানে আসতে অনুরোধ করেছি। আমার সাথে আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ আছেন। আমার পরে কুণাল ঘোষও আপনাদের সামনে কিছু বলবেন। আমরা দেখছি বিগত দিনগুলি থেকেও এবং বারবার বলেছিও আমরা যে কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ যে সংস্থাগুলো, সেই সংস্থাগুলোকে রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এবং চেষ্টা নয়, এই নিরপেক্ষ সংস্থাগুলির কাজকর্ম দেখে প্রায় প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করার চেষ্টা করছে, অর্থাৎ সেই রাজনৈতিক দল তাদের নির্দেশ দিচ্ছে। আমরা চাই
যে নিরপেক্ষ যে সংস্থা সেগুলো নিরপেক্ষ থাকুক। বিশেষ করে বারবার আমাদের মাননীয় নেত্রীও বলেছেন, গত ফেব্রুয়ারি মাসেই এই বছরের তিনি উল্লেখ করেছেন যে আমাদের নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন, তাদের নিরপেক্ষতা বজায় রাখা উচিত। আমরা দেখেছি যে একই এপিক নম্বরে বাংলার ভোটার, আবার অন্য রাজ্যে সে একই এপিক নম্বরের ভোটার, অনেক রকমের কারসাজি সে সম্পর্কে তিনি এই বছরেই ফেব্রুয়ারি মাসে বলেছিলেন। এবং আমি যে কথা আগেই উল্লেখ করলাম যে গত পরশুদিন 26শে জুন দীঘা থেকেও তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন। কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে কি, একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা কেন? শুধু কি বিহারের জন্য, বিহারের নির্বাচন? ব্যাপারটা তা নয়। বিহারের নির্বাচন তো হয়ে যাবে, তারপর বাংলার নির্বাচন, তারপরে অন্যান্য রাজ্যগুলির নির্বাচন, সব দখল করতে হবে। একটি রাজনৈতিক দলকে সব দখল করতে হবে, আর তাই স্বশাসিত যে সংস্থাগুলি আছে তাদের ব্যবহার করতে হবে। একটি নতুন নির্দেশনামা কি না, 1/7/87 থেকে 2/12/2024 অব্দি, 2004 অব্দি, মাফ করবেন, 1/7/87 থেকে 2/12/2004 অব্দি যাদের তারা জন্মেছেন তাদের ভোটার তালিকায় নাম তুলতে হলে তাদের একটি বিশেষ ঘোষণাপত্রে স্বাক্ষর করতে হবে। এবং শুধু তাই নয়, তাদের পিতা মাতার তাদেরও সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট দিতে হবে। ভেবে দেখুন একবার, হঠাৎ 1 জুলাই 87কে বাঁচা হলো কেন? 88 নয় কেন? 86 নয় কেন? 24টা না হয় বোঝা গেল, কারণ 21 বছর হবে, সে ভোটার হবে, নতুন হবে। 25 সালে, 4 সালে জন্মালে 21 বছর হবে, ভোটার হবে। তো হঠাৎ 87 সালটা বাঁচা হলো কেন? 1 জুলাই 87। একটু ভেবে দেখবেন, যারা ওই সময় জন্মেছে তাদের বাবার কত বয়স হবে আর মায়েরই বা কত বয়স হবে, তারা তাদের জন্মগত সার্টিফিকেট, জন্মের সার্টিফিকেট, সেগুলো জোগাড় করবে কি করে?